সরকারি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য 2026 সালে অন্যতম সেরা এবং ধামাকা একটি সরকারি চাকরির সুযোগ নিয়ে হাজির হলাম। আপনি কি সরকারি আদালতে নিজের ক্যারিয়ার করতে চান? হ্যাঁ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অধীনস্থ আদালতসমূহের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য বিশাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এখানে অষ্টম শ্রেণী পাস, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে স্নাতক বা ডিগ্রি পাস সবাই আবেদন করার সুযোগ পাচ্ছেন। পদের সংখ্যা কিন্তু কম নয়, মোট পদের সংখ্যা কয়েকশো। আজকের ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তির খুঁটিনাটি, কোন পদে কতজন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন ফি কত এবং কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন সবকিছু পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। তাই একটি সেকেন্ড মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরুতে দেখে নেওয়া যাক কোন কোন পদে এই বিশাল নিয়োগ দেওয়া হচ্ছে। সার্টিফিকার ও স্টেনোগ্রাফার গ্রেড 13 এবং 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ও স্টেনোটাইপিস্ট গ্রেড 14। এই পদগুলোতে যথাক্রমে 62টি, 20টি, 173টি এবং 78টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান অথবা স্নাতক ডিগ্রি এবং অবশ্যই কম্পিউটারের দক্ষতা ও টাইপিং স্পিড থাকতে হবে। বেঞ্চ সহকারী গ্রেড 15 ও 16। আদালত পাড়া অন্যতম আকর্ষণীয় পদ, জেলা জজ আদালতে 11 জন এবং চিফ জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 69 জন নেওয়া হবে। যোগ্যতা এইচএসসি বা স্নাতক পাস আর কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16। এখানে শূন্যপদ 12টি, এইচএসসি পাস এবং কম্পিউটারে টাইপিং জানা প্রার্থীরা আবেদন করতে পারবে। গাড়ি চালক গ্রেড 16। জেলা জজ আদালতে 12 জন এবং ম্যাজিস্ট্রেট আদালতে 8 জন নেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করা যাবে। জারিকারক গ্রেড 19। শূন্যপদ 130টি। শুধুমাত্র এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক গ্রেড 20। সবচেয়ে বেশি পদ এখানে, 299টি শূন্য আসন। শিক্ষাগত যোগ্যতা শুধু এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী গ্রেড 20। জেলা জজ আদালতে 26 জন, ম্যাজিস্ট্রেট আদালতে 68 জন নেওয়া হবে। অষ্টম শ্রেণী বা এসএসসি পাস প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। বয়সসীমা এবং গুরুত্বপূর্ণ শর্তাবলী। এবার সে বয়সসীমার বিষয়ে 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। তবে যারা অলরেডি বিভাগীয় প্রার্থী হিসেবে কর্মরত আছেন তাদের জন্য বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মনে রাখবেন, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা অলরেডি কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা আবেদন করার সময় অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট গড়ে টিক চিহ্ন দিবেন এবং ভাইবার সময় মূল অনাপত্তি পত্র বা এনওসি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া ও ফি জমা দেওয়ার নিয়ম। আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে। কোনো কাগজের আবেদন সরাসরি গ্রহণ করা হবে না। আবেদনের ওয়েবসাইট bjsccr.teletop.com.bd। আবেদন শুরুর তারিখ 18 মে 2026 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ 4 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার সময় আপনার 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 380 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি কত? 1 থেকে 5 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা এবং 6 থেকে 8 নং পদের জন্য মোট 56 টাকা। তবে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য যে কোনো পদে আবেদন ফি মাত্র 56 টাকা। আবেদন সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে 2টি SMS এর মাধ্যমে 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। পরীক্ষার প্রস্তুতি ও শেষ মুহূর্তের টিপস। পরীক্ষার ধাপ কেমন হবে? সার্টিফিকার, টাইপিস্ট ও ড্রাইভার পদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, এরপর ব্যবহারিক বা টাইপিং পরীক্ষা, সবশেষে মৌখিক পরীক্ষা হবে। অন্য পদগুলোর জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, চারিত্রিক ও নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সাথে নিয়ে যেতে হবে। পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের
আপডেট আপনারা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাই শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আজই আপনার আবেদনটি নির্ভুলভাবে সম্পন্ন করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তথ্যটি জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার চাকরির জার্নি সফল হোক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।